ফাইন্ডিং এন্ড ইভালুয়েটিং মডিউলস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব একটি মডিউল খোঁজা এবং মডিউল মূল্যায়ন করা। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম, drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার। আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন। আগে মডিউলস দ্বারা ওয়েবসাইট এক্সটেন্ড সম্পর্কে বলেছি। আমরা drupal এ মডিউলস নিয়ে কাজও করেছি। আমরা আগের কোর্সে মডিউল ডেভেল সংস্থাপনও করেছি। এখন আমরা মূল্যায়ন করব এবং বিশিষ্ট মডিউলস সম্পর্কে বুঝব। drupal.org/project/modules এ যান। এখানে drupal এ প্রায় 18000 মডিউলস উপলব্ধ। drupal মডিউল শুধু drupal এর সেই সংস্করণের সাথে কাজ করে যার জন্য এটি নির্ধারিত। তাই drupal এর ব্যবহৃত সংস্করণে কোর কম্প্যাটিবিলিটি আপডেট করতে হবে। এই টিউটোরিয়াল drupal 8 মুক্তির পূর্বে রেকর্ড করা হয়েছে। আমরা drupal 8 খুঁজলে এখানে শুধুমাত্র 1000 মডিউল সন্ধানের মিল দেখি। ডেমো দিতে আমি drupal 7 এ যাই, যেখানে মডিউলস সম্পর্কে কিছু বিশেষ জিনিস দেখাই। সার্চ টিপুন। drupal 7 এর জন্য 11000 মডিউল রয়েছে। এখানে অনেক তফাৎ দেখি। সময়ের সাথে দেখি যে drupal 8 এর মডিউল সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখন শিখি যে ভালো মডিউলস কিভাবে মূল্যায়ন করে। পৃষ্ঠায় ব্যবহৃত drupal সংস্করণের কোর কম্প্যাটিবিলিটি ফিল্টার করুন। এটি মোস্ট ইনস্টলড বা মোস্ট পপুলার দ্বারা সাজানো হয়েছে। chaos tool suite or ctools এবং views হল drupal এর সবচেয়ে জনপ্রিয় মডিউলস। views এ টিপুন। ভালো মডিউল মূল্যায়ন করার সহজ 3 ধাপ পদ্ধতি রয়েছে। ধরুন গাড়ি চালাতে বা রেজিস্টার করতে নতুন লাইসেন্সের জন্য লাইসেন্সিং ব্যুরোতে যাই। অধিকাংশ মার্কিন যুক্তরাষ্ট্রে এটিকে DMV, তাই আমরা D, M এবং V মনে রাখবো। D মানে ডকুমেন্টেশন, M মানে মেইনটেনার্স এবং V মানে ভার্সনস। প্রজেক্ট ইনফরমেশন এবং ডাউনলোডসে দেওয়া তথ্য দেখি। D দিয়ে শুরু করি। ভিউজ হল দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় মডিউল, এমনকি এটি drupal 8 এও অন্তর্ভুক্ত এবং আমরা কোর্সে বহুবার ভিউজ ব্যবহার করেছি। ওপেন সোর্সে কোনো শর্টকাট নেই বুঝতে যে মডিউল ঠিক কি নয়, ডকুমেন্টেশন পড়া ছাড়া। মডিউল কি করে জানতে সর্বদা ডকুমেন্টেশন পড়ুন। ডকুমেন্টেশন পড়ে সমস্যা সম্পর্কে জানি। কিভাবে জানবো হেল্প উপলব্ধ কিনা? ডকুমেন্টেশন পড়ুন। একবার মডিউল ইনস্টল হলে কোন অংশ অন করতে হবে জানতে ডকুমেন্টেশন পড়তে হবে। ডকুমেন্টেশন পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওপেন সোর্সে মডিউল সাইট নষ্ট করলে কারোর উপর অভিযোগ করা যাবে না। আপনাকে ডকুমেন্টেশন পড়ে দেখতে হবে যে আপনি সাইটে যা করেছেন তা সামঞ্জস্যপূর্ণ কিনা। এই সকল তথ্য পড়তে এখানে যান। ডকুমেন্টেশন লিঙ্ক, ইস্যু কিউ এবং বাগ রিপোর্টস। এতে গিয়ে মডিউলে কি রয়েছে তা পাই। এটি হল D। M মানে মেইনটেনার্স। এই বিশেষ মডিউল মার্লিন অফ chaos দ্বারা শুরু হয়েছিল। এখন আমরা তার নামে টিপলে এটি drupal প্রোফাইলে নিয়ে যায়। এখানে পরে নিজস্ব drupal প্রোফাইল বানানো সম্পর্কে শিখব। এখানে দেখি যে earl miles 6300 উপরে কমিট সহ drupal প্রকল্পের একটি বড় কন্ট্রিবিউটর। তিনি chaos tools এবং views এর প্রধান স্রষ্টা। এই বিশেষ মডিউলের জন্য অন্যান্য মেইনটেনার্সও রয়েছে। মডিউলস দিয়ে শুধু একজন ব্যক্তি মেনটেন করছে বা মডিউল একদল লোক মেনটেন করছে তা দেখতে পারেন। উভয় হল ঠিক। মডিউলকে মিশন ক্রিটিক্যাল হতে হবে এবং মেইনটেইনর তা বজায় রাখতে অক্ষম হলে সমস্যায় পড়তে পারি।
এটি বিবেচনা করতে হবে। শেষে নিচে হল project information এবং versions বা v এর রক্ষণাবেক্ষণের status হল এটি সহ রক্ষণাবেক্ষণকারী চাইছে, চিন্তা করতে হবে না। views ইতিমধ্যে drupal 8 এ অন্তর্ভুক্ত, তারা সম্ভবত কিছু সাহায্য চাইছে। এটি active ডেভেলপমেন্টের অধীনে, তাই প্রায় 1 মিলিয়ন সাইটসে রয়েছে। পরিসংখ্যান দেখায় ইতিমধ্যে 7.6 মিলিয়ন ডাউনলোড হয়েছে। এটি দরকারী যদি প্রজেক্ট বলে যে abandoned বা I have given up, এতে মডিউলের ব্যবহার বাতিল করুন। যদিও এটি প্রায় দেখা যায় না, সর্বদা মডিউলের ভার্সন ব্যবহার করুন যা drupal ইনস্টলেশন ভার্সনের অনুরূপ। drupal 8 সংস্করণ নেই কারণ views ইতিমধ্যে core রয়েছে, কিন্তু এটি drupal 7 সাইটে ইনস্টল করে থাকলে আমি এই লিঙ্কে টিপব না। এটি নোডে নিয়ে যাবে যা মডিউল সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়। এর বদলে tar বা zip ফাইলে ডান ক্লিক করুন এবং কপি লিঙ্কে টিপুন। এটি আগে devel সংস্থাপনের সময় উল্লেখ করা হয়েছে। মডিউল সঠিক কিনা কিভাবে নির্ধারণ করব? dmv হিসাবে একটি ঘন ঘন প্রশ্ন হল একজন মডিউল কিভাবে পাবে? একটি উপায় হল drupal.org/project/modules এ যান। core compatibility দ্বারা ফিল্টার করুন, categories এখানে অনেক রয়েছে। অন্যথায় drupal.org তে modules খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আপনি এটিতে ভালো হলে আপনি তা পেতে পারেন, কিন্তু নতুন ইউজার তালিকাভুক্ত modules দেখে বিভ্রান্ত হতে পারে। আবার প্রশ্ন হল আমার জন্য কোন মডিউল সঠিক? গুগল আপনার বন্ধু। date field সহ drupal module খুঁজলে drupal module date লিখুন। প্রথমে date module আসে, আমরা এটি জানি কারণ url হল drupal.org/project/date। রেটিং সিস্টেম চাইলে কি প্রয়োজন? লিখুন drupal module rating system। এখানে দুটি বিকল্প রয়েছে, the 5 star rating module বা the star rating module। আমার কাছে দুটি মডিউল রয়েছে যার মধ্যে ভালোটি নির্ধারণ করতে হবে। webform চাইলে কি করতে হবে? লিখুন drupal module webform। আমরা webform নামে project পাই। এটি আরম্ভকারীদের জন্য modules খোঁজার সবচেয়ে ভালো উপায়। drupal module এবং module দিয়ে কি করতে চাই তার বর্ণন। আশা করি এটি সহায়ক হয়েছে। modules পেতে google সাহায্য করে। কোন মডিউল আমার জন্য শ্রেষ্ঠ তা বুঝতে d m এবং v মনে রাখুন। এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষিপ্তকরণ করি, এই টিউটোরিয়ালে একটি মডিউল খোঁজা এবং মডিউল মূল্যায়ন করা শিখেছি। এই ভিডিওটি acquia এবং os ট্রেনিং থেকে অভিযোজিত এবং স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত। এই ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আমাদের সাথে যোগাযোগ করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের MHRD এর NMEICT এবং মিনিস্ট্রি অফ কালচারের NVLI দ্বারা সমর্থিত। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।